আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির। দেখতেই পাচ্ছেন ওই আমার ট্যাঙ্ক। আপনারা মোটামুটি আমার ট্যাঙ্কের সাথে পরিচিত, কিন্তু এই নতুন যে একটা পরিবেশ সৃষ্টি করলাম এটার সাথে হয়তো পরিচিত না। দেখি মনে হচ্ছে এটা একটা পলিথিন। এটা হ্যাঁ আসলে পলিথিন, কিন্তু এই পলিথিনকে কাজে লাগিয়ে এখানে একটা এই কি বলবো একটা প্রযুক্তির ছোঁয়া নিয়ে আসলাম। এই প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু আমার মাছ আলহামদুলিল্লাহ শতভাগ সুস্থ। কনকনে শীত, কিন্তু মাছগুলো সবই সুস্থ। বাইরে প্রচণ্ড শীত, কুয়াশা, এই মাছ ভাসতেছে, মাছ মারা যাচ্ছে, টেম্পারেচার ফল করতেছে, কিন্তু আমার একদম কি বলবো ওই একদম কোনো টেনশন ফ্রি আমি এখন দিন পার করতেছি। আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কি, কেন করেছি এবং কত খরচ গেছে, আমি সবটাই আলোচনা করব। এবং এটা দেওয়ার পর থেকে আমার বাইরের টেম্পারেচার থেকে আমার পানির টেম্পারেচার অলওয়েজ বেশি থাকে, সবসময় 20 ডিগ্রির উপরে। অনেকেই এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছে, ভাই মাছ মারা যাচ্ছে, করণীয় কি? কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকায় টেম্পারেচার, তাপমাত্রা 10 ডিগ্রি 12 ডিগ্রি, বিশেষ করে দিনাজপুর রংপুর ওই অঞ্চলে। কীভাবে আপনারা ওই পানির টেম্পারেচার বাড়াবেন ওই নিয়ে আমি ডিটেলস আজকে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, এটা একটা পলিথিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা পলিথিন। আমার ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 22.5 ফিট, ধরলাম 23 ফিট। আমি পলিথিনটা কিনেছি আরও 2 ফিট বাড়তি করে লম্বাই, প্রায় 25 ফিট। 25 ফিট আমার ট্যাঙ্কের প্রস্থ হচ্ছে 8 ফিট। আর অবশ্যই এটা ছিল ওই 6 ফিট লম্বা, এবং 6 ফিট লম্বা হলেও এটার মধ্যে দুইটা পার্ট। এটাকে আপনি যখন খুলবেন তখন এটা হয়ে গেছে প্রায় 12 ফিট। এই ক্ষেত্রে দেখেন আমার ট্যাঙ্কের ওই লম্বাটা লম্বা, এই পাশ থেকে ওই পাশে দুটা বাঁশ দিয়ে চিকন একটা সুতা আমি ঝুলিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখুন আপনারা, আমি স্টেপ বাই স্টেপ, এখানে যদি আপনি টানেন আপনি ধরা খাবেন আসলে। হ্যাঁ, এই রশি এই রশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি অনেকটা একটা শেড তৈরি করব। এটা বিভিন্ন জায়গায় আপনি বিভিন্নভাবে বলতে পারেন একটা পলি শেড, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটা একটা গ্রিন হাউস। বিজ্ঞানের ভাষায় এটা হচ্ছে একটা গ্রিন হাউস। এই সামান্য আগে বলে রাখি, আমার এই পলিথিনে খরচ গেছে ওই সব মিলাই আমার 1,000 টাকা। এই 1,000 টাকার খরচ করে আমার 1,00,000 টাকার মাছ এখন নিরাপদ। আমি আবারও বলতেছি, এই 1,000 টাকার পলিথিনের মাধ্যমে আমি আমার 1,00,000 টাকার মাছ নিরাপদ রাখবো। আমি স্টেপ বাই স্টেপ আমি পলিথিনটা এইটার দেওয়ার উদ্দেশ্য কী এবং কেন দিচ্ছি এটা আমি ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। তার আগে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, ওই বারবার কোয়েশ্চেন করতে চাবে, আপনি টু জেড আপনি তুলে ধরার চেষ্টা করবেন, যাতে আমরা অনায়াসেই এটি ইনস্টল করতে পারি। আর তার আগে বলে রাখি, কোনো অবস্থাতেই আপনারা কালো পলিথিন ইউজ করবেন না। কালো পলিথিন ইউজ করবেন না, অবশ্যই সাদা পলিথিন। কেন? কারণ সাদা পলিথিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দিনে যখন প্রচণ্ড সূর্যের তাপে যাতে সাদা পলিথিন ভেদ করে ইজিলি ওই সূর্যের তাপটা পানিতে প্রবেশ করতে পারে। কিন্তু কালো পলিথিন থাকলে কোনো অবস্থাতেই আপনার সূর্যের তাপটা ওই কালো পলিথিন ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে না। এই ক্ষেত্রে কালো বলেন কিংবা সবুজ বলেন, ওই সাদা ছাড়া কোনো পলিথিনই হতে পারবে না। আমি বারবার বলতেছি, অবশ্যই সাদা পলিথিন। আর সাদা পলিথিনের মধ্যে একটু মোটামুটি আমারটা যথেষ্ট মোটা, যাতে এই আপনি পুরো শীত যাতে পার করতে পারেন, ওইটা মাথায় রেখে ওই মোটা পলিথিনটা আপনারা নেবেন। হ্যাঁ, আমি আগে দেখানোর চেষ্টা করেছি, মাঝখানে লম্বায় একটা আমি রশি দিয়েছি, যাতে দুই পাশ অনেকটা ঘরের মতো। এটা বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্রিন হাউস। অনেকেই প্রত্যাশা ছিল ভাই প্রচণ্ড শীতে আপনি বলেছিলেন একটা গ্রিন হাউস দিয়ে সহজে মাছ চাষ করবেন। হ্যাঁ, এটা আমরা দেখতে চাচ্ছি। এটা আসলে চট্টগ্রাম শহরে এরকম কোনো টেম্পারেচার ফল করে নাই। তারপরেও সবার উদ্দেশ্যে, যারা দূর দূরান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিংবা অনেকেই ইন্ডিয়ান থেকেও আমাকে জানার চেষ্টা করতেছে, ভাই এই শীতের মধ্যে মাছ তো খাবার খাচ্ছে না। মাছ শীতের মধ্যে খাবার না খাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে, যখন টেম্পারেচার ফল করে মাছ তখনই খাবে যখন টেম্পারেচার থাকবে 20 ডিগ্রির উপরে। যখন আপনার
পানির টেম্পারেচার, পানির তাপমাত্রা যখন মিনিমাম 18 ডিগ্রির নিচে যখন ফল করবে তখন মাছ খেতে চাইবে না। যেমন আমাদের ক্ষেত্রে শীতের মধ্যে এই আমাদের মনে করেন সব সময় একটা কম্বল কিংবা কাঁথার ভিতরে যেমন থাকতে পছন্দ করি, খাবার থেকে আমার শীত থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা যেমন জরুরি, মাছের ক্ষেত্রেও সেম। অবশ্য টেম্পারেচার বাড়াতেই হবে। এটার কোনো বিকল্প নেই শীতকালে। আমরা বিজ্ঞানের ভাষায় যেটা বলে থাকি, যখন দিনে প্রচণ্ড সূর্যের তাপ, এই সূর্যের তাপটা অনায়াসে এই সাদা পলিথিনটা ভেদ করে আপনার পানির মধ্যে গিয়ে পড়বে। আমি আবারও বলতেছি, এই সূর্যের তাপটা এই সাদা পলিথিন ভেদ করে অনায়াসেই পানির উপরে গিয়ে যখন পড়বে পানিটিকে গরম হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের সমস্যা কিন্তু দিনে না, আমাদের সমস্যা হচ্ছে কিন্তু রাতে। রাতের জন্যই এই এই গ্রিন হাউস তৈরি করা। আপনার যখন ওই সারাউন্ডিং এনভায়রনমেন্ট রাতে যখন আশেপাশের যখন টেম্পারেচার ফল করে, ঠিক আপনার পানির যে দিনে যখন সূর্যের তাপের কারণে মোটামুটি একটা টেম্পারেচার ছিল 24 থেকে 25 ডিগ্রি, ওইটা এই পলিথিনের কারণে কোনো অবস্থাতেই বাইরে যেতে পারে না। তার কারণ কি জানেন? এটা বিজ্ঞানের ভাষায় বলে, দিনের যে সূর্যের যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা থেকে লম্বা তরঙ্গ দৈর্ঘ্য, এটা আপনাদের জাস্ট সংক্ষেপে বলতেছি, লম্বা তরঙ্গ দৈর্ঘ্য অনায়াসে এই পলিথিন ভেদ করে একদম ওই ভিতরে গিয়ে পানির যে একটা টেম্পারেচার, যে একটা তাপমাত্রা, এটাকে হাই করে ফেলতেছে। আর যখন রাতে যখন সূর্য ডুবে যায়, তখন পানি যখন টেম্পারেচার এই শীতের সাথে মিলিয়ে যখন তাপমাত্রা ছাড়ার চেষ্টা করে, এই পলিথিনের কারণে সেটা বের হতে পারে না, কারণ ওটা হচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্য। ওই একটা কারণে যখন ওই কোনো কারণেই পানি যখন তাপমাত্রা ছেড়ে দেয়, এই পলিথিনের কারণে যখন তাপমাত্রা বাইরে বের হতে পারে না, তখন ভিতরের পরিবেশটা গরম থাকে। এটাকে বলা হয় গ্রিন হাউস। এটার উপর বেসিস করে গ্রিন হাউস তৈরি করা মূলত। এটার অনেকগুলো কারণ আসলে। পুরো শীত আপনাকে অনেকেই এখন দেখবেন যে, যেমন আমার দেখতেই পাচ্ছেন, আমার আগে যেরকম নেট ছিল, নেটও আছে। এটা দিলে কিন্তু যে আপনি নেট খুলে ফেলবেন তা কিন্তু নয়, আপনার নেট থাকতে হবে, তার ভিতরে একটা অক্সিজেন প্লান্ট এটাও আছে কিন্তু। এবং আমি এটাকে অনেকটা গ্রামের যে ঘর আছে না, দুই পাশ আমি ডালু করে দিলাম, যাতে প্রচণ্ড রাতে যখন কুয়াশা, আর একটা কারণে পানির টেম্পারেচার ফল করে, সেটা হচ্ছে কুয়াশা। প্রচুর যখন কুয়াশা হয় তখন দেখবেন যে অনায়াসে দেখতে পাচ্ছেন আমার ভিতরের পরিবেশ। এখন ভিতরের পরিবেশ যথেষ্ট ভালো। আমি মাস্কে কাভার দেওয়ার ওই সামনে পেছনে জায়গা রেখেছি। আপনারা কিন্তু টানবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার জায়গা থেকে যা বলার সবটাই বলার চেষ্টা করব, আপনার লক্ষ টাকার মাস্কে নিরাপদ রাখতে। প্রচণ্ড এটাকে অবশ্যই ডালু করতেই হবে। আমি চাইলে কিন্তু ডালু না করে আমার নেটের উপর দিয়ে বসিয়ে দিতে পারতাম না। এক্ষেত্রে কি হবে, আমি উপর মাঝখানে উঁচু করলাম, আর দুই পাশে আমার প্রায় শেষ করে ফেললাম আমার মনে হচ্ছে, অনেক কাজ বাকি আছে। আমি দুই প্রান্তে ডালু করলাম এই কারণে, যখন প্রচুর কুয়াশা, কারণ অনেক সময় কুয়াশা দেখা যায় কয়েকদিন পর হয়তো দেখবেন দিনের মধ্যে সূর্য দেখাও যাবে না, প্রচুর কুয়াশা। ওই কুয়াশা অনেকটা বৃষ্টির মতো। ওই কুয়াশা যখন ডিরেক্টলি আপনার ট্যাঙ্কে কিংবা পুকুরে কিংবা চৌবাচ্চায় যখন ডিরেক্টলি ওই কুয়াশা যখন আপনার ট্যাঙ্কে এসে পড়বে, তখন দেখবেন যে ওই কুয়াশা যেহেতু খুবই কি বলবো তাপমাত্রা খুবই কম, ওটার সাথে পানি মিশে গিয়ে তাপমাত্রা আরও কমতে থাকে। সুতরাং এখানে এই অবস্থায় দেখবেন যে বিভিন্ন রোগে আক্রান্ত, আপনার মাছের ফুলকা পচা, জেলি রোগ, ড্রপসি, তারপরে ওই লেচের উপরে দাঁতের মতো ঘা হয়ে যাওয়া, আসলে বিভিন্ন সমস্যা। আমি বলবো আপনাদের এই 1000 টাকা খরচ করে লক্ষ টাকা মাছকে নিরাপদ রাখুন। এই শীতকালে এটা অত্যাবশ্যক, খুবই জরুরি, আসলে এটা খুবই জরুরি। সুতরাং আমি বারবার বলার চেষ্টা করেছি, এটা অবশ্যই মাঝখানে উঁচু, দুই পাশে ডালু, অনেকটা গড় যেভাবে তৈরি করে, কারণ যাতে কুয়াশা সহজেই কুয়াশা জমে না থাকে, কুয়াশা যাতে অনায়াসে পানির সাথে কোনো অবস্থাতে কন্ট্যাক্ট না হয়ে পলিথিনের কারণে কিন্তু আপনার বাইরে চলে আসে। অনেকগুলো কারণ আপনারা দেখুন, একত এটা হচ্ছে আপনার তাপমাত্রা বাড়াচ্ছে।
তাপমাত্রা বাড়াচ্ছে, ভিতরে যে একটা তাপমাত্রা ছিল সূর্যের কারণে দিনে যে একটা তাপমাত্রা বাড়তে ছিল, এটা রাতে কোনো অবস্থাতেই এই পলিথিন বেদ করে বাইরে আসার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আর যেটা কুয়াশা যেটা বললাম, ডিরেক্টলি পলিথিনের কারণে এই কুয়াশা আপনার ট্যাঙ্কে আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিজেন প্লান্ট। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই শীতকালে ওই যারা মাছ চাষ করতেছেন না বইয়ে, ওদেরকে বলবো আমরা সফল। কী কারণে জানেন? এই দুইটা কারণে। একটা হচ্ছে অক্সিজেন প্লান্ট, আর একটা হচ্ছে গ্রিন হাউস, এই যেটা পলিথিনের মাধ্যমে তৈরি করলাম। এটাকে অনেকে বলা হয় ওই পলিশেড। আপনি যেভাবে বলতে পারেন, আপনার এটা আপনার ইচ্ছা। এই দুটো জিনিস আপনি যখন ইনস্টল করবেন আপনার মাছ চাষের জন্য, আপনার মাছ দেখবেন যে একদম ওই গরমকালে যেরকম আপনি মাছ চাষে নিরাপদ থাকেন, এখনও এই সেম মাছ চাষে আপনি নিরাপদ। কারণ এই আপনাকে শুধুমাত্র পলিশেড করলেন, গ্রিন হাউস করলেন, কিন্তু অক্সিজেন প্লান্টটা আপনার সেট হয়নি, তাহলে আপনি ব্যর্থ। আপনাকে অবশ্যই এই শীতের সময় এই একটা আর্টিফিশিয়াল ডেউ তৈরি করতে হবে। এবং ওই মাছ কিন্তু খেতে চায় না। বিশেষ করে আমাকে অনেকে কোয়েশ্চেন করতেছে, ভাই ভোরবেলা মাছ বাসতেছে, মাছ খেতে যাচ্ছে না, আর অনেকটা দুর্গন্ধ পানির মধ্যে। এসব দুর্গন্ধ যদি আপনি দূর করতে চান, দুর্গন্ধ অর্থ হচ্ছে অ্যামোনিয়া টক্সিসিটি। আপনি যখন আমার অনেকগুলো ভিডিও আছে, আমি দেখানোর চেষ্টা করেছি। আমার এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিটা প্রায় 2.5 থেকে 3 ফিট নিচ থেকে উঠে আসতেছে। এই 2.5 থেকে 3 ফিট যখন নিচ থেকে পানি উঠে আসে, সাথে যে একটা দুর্গন্ধ বিষাক্ত অ্যামোনিয়া, ওইটাও কিন্তু উঠে আসে। এটা একই সাথে যে একটা আর্টিফিশিয়াল ডেউ তৈরি হচ্ছে, এই ডেউয়ের কারণে কিন্তু ওই মাছকার এক জায়গায় স্থির হতে দিচ্ছে না। মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াচ্ছে বলতে গেলে এক প্রকার। ওইটার কারণে মাছের প্রচণ্ড খিদে বেড়ে যায়। আর মাছের খিদে বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে মাছ রোগবালাই থেকে মুক্ত হওয়া, প্লাস মাছের গ্রোথ হওয়া। এটার বেনিফিট কি আমি আসলে বলে বুঝতে পারবো না। এই অক্সিজেন প্লান্ট সেট করতে আপনার আনুমানিক খরচ যাবে প্রায় 10,000 মতো। এই 10,000 টাকা যে খরচটা যাবে, এটা আপনার 10 লক্ষ টাকার উপরে প্রফিট নিয়ে আসবে। সুতরাং আমি আবার বলতে চাচ্ছিলাম, বর্তমান সময়ের জন্য ভাই এই সহজ একটা ব্যবসা হচ্ছে ঝুঁকিবিহীন ব্যবসা, এই ট্যাঙ্কে মাছ চাষ। যারা বিদেশে অনেকেই আমার ভিডিও দেখতেছেন, কমেন্ট করতেছেন, আমি ওদের উদ্দেশ্যে বলবো, এর থেকে কোনো সহজ কোনো ব্যবসা হতে পারে না। কারণ এখানে যদি মাছ চাষে যদি মানুষ লাভবান হতে না পারলে আমাদেরকে আর মাছবিহীন থাকতে হতো, আমাদের লতাপাতা খেয়েই এখানে থাকতে হতো। যেমন শিং মাছটা বিশেষ করে বাজারে তো মনে করেন, আমি গ্রামের অবস্থা জানবো না, শহরে চট্টগ্রাম শহরে কোনো জায়গায় মিনিমাম 600 টাকার নিচে মাছ সেল হয় আমার জানা নেই। আর কই মাছটা তো মনে করেন জায়গা ভেদে 250 থেকে প্রায় 300 টাকাও সেল হয়। এই বিশেষ করে কই এবং শিং মাছ, শৈল মাছ, ট্যাংরা মাছের জন্য একদম উত্তম একটা উপযোগী একটা পরিবেশ হচ্ছে ট্যাঙ্কে মাছ চাষ। আপনারা যারা বিশেষ করে ওই বেকার যুবক ব্যবসা খুঁজতেছেন নতুন, ওদেরকে বলবো ভাই আপনারা আসুন কম পুঁজিতে এই ট্যাঙ্কে মাছ চাষ। আমার প্রায় ইনস্টল হয়ে গেছে এই শীতকালে। এই মাছ চাষটা একদম নিরাপদ। অনেকে কোয়েশ্চেন করতেছে, ভাই মাছ চাষ তো আর সারা বছর করা যায় না। না ভাই, সারা বছরই মাছ চাষ করা যায়। শীতকালে শুধুমাত্র যেটা একটা গ্রিন হাউস আমি তৈরি করলাম একটা পলিথিনের মাধ্যমে, সাদা পলিথিন। সাদা পলিথিনের মাধ্যমে আপনি যখন একটা এভাবে একটা পরিবেশ তৈরি করবেন, দেখবেন যে আপনার মাছকে রোগবালাই মুক্ত রাখতে পারবেন, সাথে মাছের উৎপাদন হবে দ্বিগুণ, এবং অনায়াসে আপনি আপনার বেকারত্ব আপনি ঘোচাতে পারবেন। আর আমি বর্তমান সময়ে এরকম সহজ কোনো ব্যবসা আছে বলে আমার আসলে জানা নেই। আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে, ভাই এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবে কিনা। আমি বলবো ভাই অনায়াসে ক্যারিয়ার হিসেবে আপনি নিতে পারবেন, যদি আপনার ট্যাঙ্কটাকে 2 লক্ষ লিটার। 2 লক্ষ লিটার মানে হচ্ছে আপনার ট্যাঙ্কটা বিশাল ট্যাঙ্ক করতে হবে এরকম না। এটা হচ্ছে 50,000 লিটার করে আপনার 4টা ট্যাঙ্ক করতে পারেন, অথবা 40,000 লিটার কিংবা 30,000 লিটার করে আপনি অনায়াসে ট্যাঙ্ক করতে পারেন। শুরুতে অবশ্যই আমি বারবার বলতেছি, আপনারা কই মাছ দিয়ে শুরু করবেন। কই মাছ খুবই শক্ত মাছ, এবং আপনি অনায়াসে 2.5 মাসের পর থেকে আপনি এই মাছটাকে আপনি 10 কেজি 20 কেজি করে আপনি বাজারজাত করতে পারবেন। হ্যাঁ, আমরা মূল পর্বে চলে আসলাম। এখন যারা মাছ চাষে নিয়ে খুব টেনশনে আছেন শীতকালে, এখন বলবো টেনশন ফ্রি, মাত্র 1,000 টাকা। হ্যাঁ দেখুন, তার নিচে আমার নেট আছে, এবং নেট নিয়ে একটা ভিডিওর সামনেই
এই এটা যে কত গুরুত্ব বহ করে আমি এটা নিয়ে সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমার ট্যাঙ্ক এটা ওই এমনভাবে আপনাকে দিতে হবে, প্রচণ্ড বাতাস রাতে, কিন্তু বাতাস যাতে বাতাসে কোনো অবস্থাতেই আপনার এই পলিথিন যাতে ছিঁড়ে না যায়, উড়ে না যায়, এই জন্য ওই দুই পাশে কিন্তু আপনাকে ইট দিয়ে আমি যেভাবে দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে আমার আসলে এগুলো একটা মনের শান্তি। আপনার ট্যাঙ্কে যখন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মূলত আপনাদেরকে সাহস যোগানো আসলে এখানে এমন মাছ উৎপাদন হবে এটা আপনার চিন্তার বাইরে। এটা আসলে মানে কি বলবো, অনেক সময় দেখা যায় 8টা কই মাছে কিন্তু ওই 8 থেকে 10টা কই মাছও 1 কেজি। অনেক সময় আমি দেখলাম আমার ট্যাঙ্কে একটা শিং মাছ 100 গ্রাম, তার অর্থ হচ্ছে 10টাই কেজি শিং মাছ, যেটা 700 টাকার উপরে। ভাই আপনারা আসুন, সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ আমি দিয়েই যাব। আমার এই ফেসবুক মেসেঞ্জারে যারা যারা অডিও দিচ্ছেন, আমি আমার অবস্থান থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আর অবশ্যই আপনারা ভিয়েতনামি কই মাছ দিয়ে শুরু করবেন, কোনো থাইল্যান্ডি কই মাছ কিংবা কোনো দেশি কই মাছ দিয়ে আপনারা চাষ শুরু করবেন না। আর কীভাবে খরচ কমিয়ে প্রাকৃতিক খাদ্য প্লাস এই আরও জু প্লাংটন তৈরি করার মাধ্যমে কীভাবে মাছটাকে অনায়াসে আপনার একটা বাজারের উপযোগী করতে এবং 8টা 10টায় কিংবা 15টা কেজি নিয়ে আসতে কী করণীয় সবটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো সুতরাং আর শিং মাছের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা মহিলা শিং মাছ দিয়ে শুরু করবেন, কোনো অবস্থাতে পুরুষ শিং মাছ দিয়ে শুরু করবেন না। কারণ ওই মহিলা শিং মাছের গ্রোথটা মারাত্মক। আপনি মহিলা শিং মাছটা আপনি 4 মাসের পর থেকেই আপনি বাজারজাত করতে পারবেন। পুরুষ শিং মাছটা অনেক সময় নেবে, কারণ মহিলা শিং মাছের মতো সেম খাবারটা খাবে কিন্তু অনেক সময় নেবে আপনার। আর অনায়াসে বলবো ওই বিশেষ করে আপনারা ওই যারা পানির টেম্পারেচার, বিশেষ করে আমাকে দিনাজপুরের একটা ভাই কোয়েশ্চেন করেছে, ভাই আমাদের এদিকে প্রায় 10 ডিগ্রি নিচে পানির তাপমাত্রা, আগে কই মাসে 3 কেজি মতো খাবার খাইতো, এখন 3 কেজি দূরের কথা বা আধা কেজি খাবার খাচ্ছে না। আমি এক্ষেত্রে বলবো ওই আপনারা ঠিক এরকম একটা শেড তৈরি করবেন। এই শেডটা আনুমানিক প্রায় সর্বোচ্চ আমার কাছে কিন্তু আমার 1000 টাকা মতো, দেখতেই পাচ্ছেন অনেকটা গড়ের মতো। এটা একই সাথে গ্রিন হাউস, আপনার দিনের সূর্যের কারণে পানির তাপমাত্রাও বেড়ে যাবে, প্লাস রাতে যখন প্রচুর কুয়াশা হবে আপনার কুয়াশা ওই কোনো অবস্থাতে আপনার পানির সাথে কন্ট্যাক্ট হয়ে পানির তাপমাত্রা যে কমিয়ে ফেলবে ওই সুযোগও কিন্তু নেই। এবং আপনার অনায়াসে পানির তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি, আপনি 18 থেকে 20 ডিগ্রি। আর এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, ওই এটা দেওয়ার পরেও অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় 3 দিন 4 দিন কিন্তু সূর্যের দেখা নেই। ওই অঞ্চলে তাপমাত্রা বাড়ানোর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে একটা পলিথিন আমি দিয়েছি ঠিক তার উপরে 2 পাশে অথবা আপনি 3টা আপনি লাইটের ব্যবস্থা করতে পারেন। লাইটের ব্যবস্থা মানে বৈদ্যুতিক লাইটের কথা বললাম, শুধুমাত্র আপনি যখন ওই 3টা লাইট অথবা 2টা লাইট একটু হাই পাওয়ারে অবশ্য আপনি যখন ওই এগুলো জ্বালাবেন, ওই আলোর কারণে দেখবেন যে আপনার পানির যে একটা তাপমাত্রা ওইটা অটোমেটিক বাড়বে। এটা আপনি অনায়াসে একটা থার্মোমিটারের সাহায্যে আপনি এটা যখন মেজার করবেন দেখবেন যে বাইরের তাপমাত্রা যদি আপনার কোনো কারণে 9-10 ডিগ্রি হলেও আপনার ভিতরের তাপমাত্রা দেখবেন যে প্রায় 18 থেকে 20 ডিগ্রি। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল, কারণ আমি একটা ভিডিও দেখলাম ওই রাতে বাতির সাহায্যেই একটা আর্টিফিশিয়াল আলোর সাহায্যে ড্রাগন ফল তৈরি করতেছে। সুতরাং এখন প্রযুক্তির ছোঁয়া, কারণ এখন সামান্য একটা পলিথিন দিয়ে একটা গ্রিন হাউস বিজ্ঞানের বাসায় এটার মাধ্যমে মাছকে নিরাপদ রাখতেছি তাপমাত্রা বাড়ানোর মাধ্যমে। সুতরাং আপনি যদি আরও তাপমাত্রা বাড়াতে চান, আপনি এই পলিথিন যে একটা শেড তৈরি করলাম, যে একটা গ্রিন হাউস তৈরি করলাম, তার থেকে সর্বোচ্চ 1 ফিট উপরে, কিন্তু তার নিচে গেলে যদি আপনি আরও কাছে নিয়ে আসেন দেখবেন যে ওই অতিরিক্ত হিটের কারণে পলিথিনটা অনেক সময় গলেও যেতে পারে। সুতরাং পলিথিন থেকে 1 ফিট উপরে যখন আপনি 2টা কিংবা 3টা লাইটের ব্যবস্থা করবেন, ওই লাইটের কারণে দেখবেন যে পানিটা অনেকটা বেশি গরম না হলে কিন্তু দেখবেন যে আপনি যে কোনো একটা টেম্পারেচারের সাহায্যে দেখবেন, একটা থার্মোমিটারের সাহায্যে দেখবেন যে অনায়াসে 20 ডিগ্রির উপরে, যেটা মাছের জন্য খুবই উপকারী। সুতরাং এর থেকে সহজ কোনো ব্যবস্থা হতে পারে না শীতকালে মাছকে রোগ মুক্তির জন্য, সুস্থতার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গঠনমূলক সমালোচনা করবেন।